আজ অনেক দিন পর বেরোলো হাসিম। আকাশের সূর্য আর কিছু সময় পেরিয়ে মধ্যভাগে উঠে যাবে। সেই রাস্তা, শপিং মল, বিবিধ দোকানপাট, নৈরিত কোণের উঁচু পান সিগারেটের টং প্রায় একই রকম আছে, একটু যায় এদিক ওদিক। বাহাদুর বাজার মোড়ের পূব দক্ষিণ কোণায় মিষ্টির দোকান আর রেস্তোরাঁ। আজও জয়ন্ত ঘোষ বসে আছে, টাইট ফিটিং শার্ট, বুকের ওপরে বোতাম দুটি খোলা, আগের মতোই। কুচকুচে কালো ভুঁড়ির অনেকখানি বেরিয়ে আছে। লুঙ্গির এখানে ওখানে চিটচিটে ময়লার দাগ। চেহারায় নির্বিকার দৃষ্টি। হাসিম দূর থেকে সব দেখে নেয়। সেই আগে যেমন দু চোখ চারিদিকে ঘুরিয়ে নিয়ে রাস্তার পশ্চিমে দাঁড়ায়। পেছনে বিশাল কসমেটিক্সের দোকান থেকে মন মাতাল সুবাস বাতাসে মিশে যায়। কোনোদিন বাহারি আজম খান পূব দিকের ফুটপাতে বসে, একটি কড়াইয়ে জ্বলে কয়লার আগুন, ভুট্টা পোড়ানো হয়। হাসিম সব দেখে রাখে। তখন তার আঙুলের ফাঁকে গোল্ড লিপ চলত, আশেপাশে সতর্ক দৃষ্টি নেচে বেড়াতো। তারপর ধীর পায়ে হেঁটে যাওয়া, কাজ আছে। এখন কোনো কাজ নেই। আজ অন্য দিন। পুরনো অনেক অভ্যেস মুছে গেছে। এখন ঠোঁটে সিগারেটও নেই, চোখের কোণায় নেই সেই দিনকাল। সব কিছু তার মনে পড়ে, ছায়াছবির মতো কত দৃশ্য, কত ঘটনা। সত্যি কি মুছে ফেলা যায়? মন শুধু কেমন কেমন করে। অনেক দিন, দিন নয় মাস, প্রায় ৬-৭ মাস পর রাস্তায় বেরিয়ে এসেছে। অবশেষে বাধ্য হলো। অনেক তো দিন পেরিয়ে গেল, আর কেন বসে বসে ভাত গেলা? ভাতের অনেক দাম, মায়ের বুকের দুধের চাইতেও। আহা, মা আজ ৩ মাস হয় চলে গেছে। মা মরার শোক ১৪ বছর। বাবা যাওয়ার কত বছর হলো? হাসিমের যে জনম জনম চলে যায়। কয়েক বছরেই জীবন, অস্তিত্ব আর বেঁচে থাকার তেপান্তর সীমানা কাছে এসে গেল। আহা, সেই সত্য হোক। সে একবার ডানে, তারপর বায়ে তাকিয়ে রাস্তার মধ্যখানে এসে দাঁড়ায়। কুরিয়ার সার্ভিসের বিশাল গাড়ি চারপাশ অন্ধকার করে দক্ষিণে এগিয়ে যায়। হাসিমের দু চোখে আচমকা অদ্ভুত আধার। কয়েকটি চেহারা। মানুষের মুখছবি কত কথা বলে। সকল কথা কথা নয়, বাক্যবান। সে একটা সময় ছিল বটে, অনেক ক্ষমতা, অনেক দাপট। কোথায় গেল? হাসিম ছোট এক শ্বাস নিয়ে সামনে এগোয়। সময় এগিয়ে যায়। মন পেছনের দিনকালে পড়ে থাকে। হায় মন, পোড়া মন। কিরে হাসিম, কেমন আছিস? কোনো এক ছায়া পাশ কাটিয়ে যেতে যেতে জিজ্ঞেস করে বসে। সেই স্বরধ্বনি আন্তরিক, অকৃত্রিম কিংবা কৌতূহল শ্লেষ কিছু বুঝতে পারে না হাসিম, অথবা অনেক কিছু জানিয়ে যায়। সে এক পলক দৃষ্টি তুলে ধরে। মুন্না, তার ২ বছরের জুনিয়র। পার্টির মিটিংয়ের বাইরে কোনোদিন বস অথবা স্যার ছাড়া কথা বলেনি। আজ কত সহজে তুইতকারি করে গেল। বাজারে প্রবেশ মুখের সব কয়টি গলির সামনে আবর্জনা জমে আছে। নর্দমার ময়লা, বাজারের ভেতরের বর্জ্য, হাঁস মুরগি গরু ছাগলের রক্ত আর ব্রয়লারের বিষ্ঠা। দুর্গন্ধে বমি আসে। হাসিম আগের মতো এক ঝটকায় ডান হাত নাকের কাছে আনতে গিয়ে থমকে পড়ে। দুটো চোখ কি অকারণ ঝাপসা হয়ে ওঠে। কে জানে, হয়তো, অথবা তেমন নয়। সব তার দোষ, কপালের ফের। ১৯৮৭, বছরের শেষ দিকে আকস্মিক বন্যা। আকাশে মেঘের ঘন ঘটা, অথচ তেমন বৃষ্টি বজ্রপাত নেই। কোনোদিন দিনভর ঝিরঝির করছে, এই যা। ওতেই শোনা গেল বন্যা। দেশের এখানে ওখানে বানের পানিতে বাঁধ ভেঙে গেছে। মানুষজনের ঘরদোর ভেসে যায়। তারা আশ্রয় নেয় বাঁধে, সেই বাঁধও ভেসে যায়। জেলা প্রশাসন বিপন্ন মানুষের জন্য আশ্রয় শিবির খুলে ত্রাণ পুনর্বাসনের কাজ শুরু করে। সকল আলোচনার কেন্দ্র, কেউ এমন বন্যা দেখেনি। বৃষ্টি শুধু নয়, ভারত ফারাক্কার গেট খুলে দিয়েছে, যোগ হয়েছে পাহাড়ি ঢলও। হাসিম তখন কি করে? শহরের সবচেয়ে দুর্বল স্কুলের 4-5-এর ছাত্র। বড় ভাই ঢাকায় চাকরি করে। বাড়িতে বাবা, মা, ছোট বোন আর সে, মোট 4 জন মানুষ। লিলিমোড়ের বেশ খানিকটা দূর দক্ষিণে ছোট একটি টেইলরিং দোকান। নিজেদের দোকান নয়, পপুলার ক্লথ স্টোরের মালিক দয়া করে বারান্দায় বসতে দিয়েছে। বাদশা মিয়া সেখানে পুরনো একটি মেরিট মেশিন নিয়ে সারাদিন কাজ করে। খট 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 শব্দে সেলাই হয়। বেডশিট, মশারি, লুঙ্গি আর ছোটখাটো কাজ। হাসিম জানে বাবা অনেক রাতে ঘরে ফেরে। কোনোদিন চোখে মুখে ক্লান্তি অথবা হা হুতাশের খেদ নেই। সকলের 3 বেলা ডাল ভাত একরকম জুটেই যায়।
কোনো মাসে বড় ভাই 200-300 টাকা মানি অর্ডারও করে। দিনকাল মন্দ ছিল না। বন্যায় অনেক মহল্লা ডুবে গেল। কাঞ্চন কলোনির আশপাশ থেকে পানি চলে এলো হঠাৎ পাড়া। সেই পানি আর নামে না। মানুষজন হাঁটু পানি মারিয়ে চলাচল করে। সেখানে রাস্তার দক্ষিণ প্রান্তে 3খানা ঘর, একটি টিউবওয়েল সীমানা সংকেত। কামরাঙা গাছ 3 হাত পর ডোবা। বিবিধ আবর্জনায় সব সময় বিদঘুটে গন্ধ। বাদশা মিয়া ভোর সকালে দোরগোড়ার বারান্দায় ফজরের নামাজ শেষ করে। মা উনুনে ভাত চড়ায়। তারা 4 জন গরম ভাত, আলু ভর্তা আর যদি রাতের কিছু বাসি তরকারি থাকে বসে যায় খেতে। ছন্দময় দিন যাপন। আকস্মিক বন্যায় সব বেসুরো হয়ে গেল। এক রাতে পশ্চিমের ঘর ধসে সব উদম। আকাশে মেঘরোধের লুকোচুরি। বাহাদুর বাজারের রাস্তা জলাবদ্ধ। অনেক ধীরে পানি নেমে যায়। প্রায় দোকানে কোনো ব্যবসা নেই। বাদশা মিয়া কয়েকদিন বারান্দায় আধ ভাঙা ইটের উপর টেবিলে মেশিন সাজিয়ে বসে থাকে। যদি কোনো কাজ জোটে। কোনো কাজ নেই। হাসিমের স্কুল ত্রাণ শিবির, লঙ্গরখানা খোলা হয়েছে। একদিন দেখে এলো মানুষজনের কান্না, বিষাদ চেহারা, চিৎকার, হট্টগোল। এর মধ্যে চলে খিচুড়ি রান্না। অবশেষে যে যার মতো গামলা থালা নিয়ে লাইন। সাহেব মানুষেরা বড় মগে করে তুলে দেয়। মানুষের ক্ষমতা অক্ষমতা লজ্জা ধরা দেয় চোখে। বাদশা মিয়ার বাড়িতে রান্না হয়নি সেদিন। আয় রোজগার নেই, বাজার বন্ধ। সন্ধ্যে থেকে প্রায় উপোস। এমন কষ্ট বিপদের ওপর আরো বিপদ। একটু রাত হলে 2 জন মানুষের কাঁধে ভর করে ঘরে আসে বাদশা মিয়া। মাথা ব্যথা, জ্বরে কাহিল। সেই রাতে কাঁপতে কাঁপতে জ্বর আরো বেশি। হাসিম দেখে সারাদিন খাওয়া নেই। রাত কেটে গেল তেমন। পরদিন বাবা শুকনো মুখে কোনো অলিক ভরসায় ঘর থেকে বের হয়ে যায়। কারো কোনো কথা শোনে না। প্রায় 1-8 ঘন্টা পর পুনরায় ফিরে এলো। মাথা টলমল, বাবার জ্বর বেড়েছে। হাসিম দ্বিতীয়বার শিবিরে উপস্থিত। দুপুরের রোদে হাতে ছোট এক গামলা। যদি কিছু খিচুড়ি পাওয়া যায়। সে লাইনে দাঁড়ায়। মানুষ একজন একজন করে সামনে এগোয়। হাসিমের ভাবনা পেছনে পড়ে থাকে। তারপর ঘরে এসে বাবার মুখে সামান্য খাবার তুলে দেয়। জীবনের প্রথম প্রাপ্তি, প্রথম সুখ। বাবা পরদিন চলে গেল। আর আশ্চর্য, সেদিন চমৎকার উজ্জ্বল সকাল। আকাশ দিগন্ত জুড়ে পাখা মেলে দিয়েছে। আঙিনার কোনায় কয়েকটি মালতী ঝাড়, সাদা গোলাপি ফুল। সেখানে খাটিয়া শুয়ে থাকে। সাদা কাপড়ে ঢাকা একজন মানুষ। তার আধখোলা চোখ কি সেই সূর্য দেখতে পায়? হাসিম জানে না। পরিবারে একটি মানুষ চলে গেলে অনেক ভাঙচুর হয়। এতে কারো চোখে অন্ধকার বিষাদ নামে। পৃথিবীর কারো কিছু যায় আসে না। দিন দিনের মতোই চলতে থাকে। মানুষ সকল কাজে কাজের মতো যোগ দেয়। বড় ভাই এসে দাঁড়ায় আঙিনায়। ঢাকায় বিয়ে করেছে জানা গেল। বাবা কি জানতো? ভাই কি কাউকে জানিয়েছিল? বাবাকে? বাবা খুব ভালোবাসতো তাকে, এবং ভরসাও। মানুষটির বৃদ্ধ বয়সের অবলম্বন হিসেবে বড় আস্থা রাখতে পারে। পরদিন চলে গেল বড় ভাই। তেমন কোনো কথাও বলল না। কিভাবে চলবে এই কয়জনের আহার? হাসিমের লেখাপড়া, মুন্নির। কেউ কেউ এভাবেই আপনজনের সকল আশা প্রত্যাশা ভরসায় কোনো অর্থ খুঁজে নেয়। সবকিছু এড়িয়ে সীমারেখা টেনে দেয়। জগৎ এমনই। এরশাদ সরকার পতনের তুমুল আন্দোলন চলছে। স্বৈরাচার শাসনের 9 বছরের ভিত টলায়মান। শহরের এখানে ওখানে মিছিল আর মিছিল। হাসিম স্কুলে পড়ে না। শেষ বইগুলো ঘরের কোন তাকে কি অবস্থায় পড়ে আছে, নাকি উই পোকা কেটে শেষ করে দিয়েছে দেখার ফুরসত নেই। এরপর বেঁচে থাকার ঘুণ পোকা কত রূপে সাজিয়ে দেয় তাকে। কখনো হকার, মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয় দেশ বিদেশের খবর। সে কেমন আছে, কিভাবে বেঁচে আছে, কেউ কোনোদিন শুধিয়েছে কি? সকালের কাগজ ঘরে ঘরে পৌঁছে হোটেলের কাজ। কোনো ফাঁকে এক পলক হঠাৎ পারা। মুন্নি কি স্কুল থেকে ফিরেছে? মায়ের অসুখ কেমন? এইসব দিন রাত্রে বিবিধ রূপান্তর কুশীলব থেকে অনেক কিছু শেখা, অনেকখানি জানা। এরই মধ্যে একদিন ককটেল ছুড়ে দেওয়ার কড়কড়ে নোটের কাজ এসে যায়। সে ককটেল মেরেছিল। অনেক শান্তি আসে মনে। কোনোদিন হোটেল থেকে ফিরে মুন্নির খাতার পাতা ছিঁড়ে চিঠি লেখে। অনেক ভেবে ভেবে কথা সাজায়। তারপর কোথায় পাঠাতে হবে সেই ঠিকানা নেই। অচেনা ঠিকানার খোঁজে কোনো কথা পৌঁছে না। বড় ভাই কত সহজে ভুলে গেছে তাদের। মা বলে, তোর ভাইকে পত্র দিছোস? নিশ্চয়ই সে আইব। হ মা, বাইজান আইব। হাসিম জানে যে মানুষ মুখ ঘুরিয়ে চলে যায় সে শুধু যাওয়ার, সে আর ফেরে না। বড় ভাই ফিরবে না।
তারপরও এখানে ওখানে ঠিকানার খোঁজ নেয়, কোথাও পাওয়া যায় না। সে মানুষ নিজের সকল চিহ্ন মুছে দিয়ে চলে গেছে। তার পথরেখাও আজ বিলীন। ঠিকানা কোথায়? একদিন রাতে তুলে নিল পুলিশ। মাস্তান দমন আইন কার্যকর হয়েছে। শহরের রাস্তায় অলিতে গলিতে মানুষের ফিসফিস কথাবার্তা। কখনো পুলিশ ভ্যান আচমকা সড়কের মধ্যখানে থেমে যায়, একে ওকে তুলে নেয়। দেশে কোনো মাস্তান থাকবে না। সন্ধে রাতে সেও দেখে নিল 14 শিখ। হোটেলের কাজে চকবাজার যেতে এই ঘটনা। কেউ জানল না, কেউ ভাবল না। হাসিম ছোট্ট ঘরের এক কোনায় দাঁড়িয়ে ভেবে নিল, এও এক পরীক্ষা, ঈশ্বরের পৃথিবী। তখন শুধু ঝুপড়ি ঘরের ছায়া অন্ধকারে দুজন মানুষ কেমন আছে কেমন থাকবে এই ভাবনা কাতর করে। পাহাড়পুরের কোন ভদ্রলোকের বাড়ির ডাক চুরির মামলায় চালান হলো সে। তার বয়স 16, কয়েকদিনের জেল। সেই বেহিসেবি দিনগুলো ঘুরিয়ে দিল জীবনের গতিপথ। দেখতে পেল জর্দার কৌটোয় বাহারি টেপ আর কারুকাজ করা গ্রেনেড। আবুল কালাম বলে, শোন, মিছিলের মধ্যখানে মারবি না, সাইডে, বুঝলি? পারবি তো? খুব পারুম। আর দেখ, কেউ যদি ধরে ফেলে মারধর হবে। আমি কিচ্ছু কমু না। স্যার, একটা ফাটবো 100 টাকা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, পাবি। এখন কিছু দেন অ্যাডভান্স। হাসিম 200 টাকা নিয়ে আগে পত্রিকা অফিস। সেখানে একে ওকে চা আর পেঁয়াজু বড়া খাইয়ে আসে। রহমান, নিউজ এডিটর, চায়ে চুমুক দিয়ে জিজ্ঞেস করে, কিরে হাসিম, তুই নাকি পলিটিক্সের নাম লিখিয়েছিস? কোন দল? কি যে কোন স্যার, আমার আবার পলিটিক্স, প্যাডে নাই ভাত আর 7 মাতারি ফুটানি। হা হা হা, যা বলেছিস। আরে এখানে তারাই তো পলিটিক্স করে যাদের পেটে ভাত নাই আর যাদের ভাতের চিন্তা নাই। যাক, একটা উইলস এনে দে বাবা। এই নে টাকা। টাকা লাগবো না স্যার। বলিস কি? না না, টাকা রাখ। হাসিম এক দৌড়ে সিগারেট এনে দেয়। কাউকে খাওয়াতে বড় ভালো লাগে। ধোয়া খেতে কেমন? সে তারপর বাইরে গিয়ে নিজের ঠোঁটে সিগারেট ধরায়। প্রথমবার। বেশ উত্তেজনা। চোখে চাপা জল এসে যায়। খুব খুব কাশি। আহ জীবন। তারপর হেঁটে হেঁটে সেই বারান্দা। বাবা বুঝি খটখট করে মেশিন চালায়। বারান্দার মেঝে ছড়িয়ে আছে নীল মশারি। চোখে কি কিছু উড়ে এসে পড়ল? সন্ধে কেমন ঝাপসা হতে থাকে। আজ অনেক দিন পর বাহাদুর বাজারের রাস্তায়। সেই বারান্দা নেই, সুউচ্চ মার্কেট উঠেছে। সে কোথায় যাবে? কোথায়? দিনে দিনে কত দিন পেরিয়ে গেল। সোজা রাস্তার পথ ছেড়ে অলিগলি বাঁকা পথ। কয়েকবার জেল খেটে আশেপাশে নামডাক হয়েছে। মানুষজন ভয় করে, ভক্তি দেখায়। হাসিম জানে এই হলো ক্ষমতা। তারপরও শান্তি নেই। এরশাদ সরকারের পতন হলো 90-এ, বিএনপি সরকার। তারপর এই যে দিনকাল, চারিদিক শুধু নৌকা আর নৌকা। এই সময়ের দীর্ঘ দিন রাতে ককটেলের পর হাতে এলো কত কিছু, কত রূপান্তর। মোহনপুর বর্ডার, বনগা গ্রাম। আমিন সরকারের সঙ্গে সকালে মোটরসাইকেলে যায়, বিকেল অথবা সন্ধ্যের আগে আগে ফেরা। 10টি বোতল এনে দিলে বসে বসে 1000 টাকা। কে কাকে ধরে? কোন মালিক আর বাগান পাহারা দেয়? একদিন একজন স্যার এলেন। তখন হঠাৎ পাড়ায় তার ঘরে কারেন্ট এসেছে। শোকেসের ওপর রঙিন টেলিভিশন। তিনি রং ঝলমল ছবিতে চোখ রেখে কত কথা বলেন। সারা ঘরে দামি সিগারেটের ধোঁয়া আর ধোঁয়া। মুন্নি চা বিস্কুট এনে রাখে। মানুষ সরাসরি চোখে তাকায়। তিনি নাম ঠিকানা চান। হাসিম কি করে? দিন দুয়েক পর স্পট দেখিয়ে দিল। এরা কারবার করে। পুলিশ ধরে নিয়ে গেল তাদের। হাসিমের মনে কখনো স্বস্তি, কখনো আশঙ্কার টানাপোড়েন। যা ভেবেছিল তাই। 1-1.5 মাস পর দিন দুপুরে 4-5 জন প্রচন্ড মার দিল তাকে। সে তারা খেয়ে দৌড়ে মার্কেটের অন্ধকার কোণায় লুকোলো। অন্ধকার কোথায়? তারা সেখান থেকে টেনে হিসড়ে রাস্তায় ফেলে। তার হাত ভেঙে দিল। চোখ মুখ নাক ফুলে ঢোল। নাকের রক্তে ভেসে যায় সারা মুখ। তারা ক্ষান্ত হয় না, শেষে শাসিয়ে দেয়। 1.5 মাসের জেল এতটাই লঙ্কা ছালে পরিপূর্ণ। শুয়োরের বাচ্চা, আর ধরিয়ে দিবি? তুই নিজে কারবার করিস, আমরা তো বলি না, আর ধরিয়ে দিবি? পুলিশ তোর বাপ হয়? আমি জানি না রে, সত্যি আমি জানি না। আমি বলি নাই। মারিস না রে ভাই, মারিস না। কে শোনে কার কথা? হাসিম 2 হাতে মাথা বাঁচিয়ে মার খেল। তারপর কে যে কখন হাসপাতালে ফেলে রেখে গেছে বলতে পারে না। মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ ওয়ার্ড। তারই বারান্দার এক কোনায় পড়েছিল। রাত 10টায় ছুটে এলো মুন্নি। কে খবর দিয়েছে? সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ভাই, ও ভাই, ব্যথা। আমি কতদিন কইছি ভাই, এসব করিস না, কান্দিস না রে বোন। মুন্নি তাকে জড়িয়ে কাঁদে। হাসিমের দৃষ্টি অন্ধকার। সে কিছু দেখে না।
সে কোথাও কোনো কথা বলেনি। কে তার নাম লাগিয়েছে? তার খুব ইচ্ছে হয় একবার জিজ্ঞেস করে, মা কি জানতে পেরেছে? কোনো কান্নাকাটি যেন না করে, কিন্তু বলতে পারে না। কোত্থেকে বিকট অন্ধকার চারপাশ ঘিরে ধরে। সে ডুবে যায় মাটির নিচে, আরো নিচে, আরো গভীরে। এরপর সত্যি সত্যি অনেক কাজ করলো সে। 3 মাস পেরিয়ে গেছে। হাসপাতালে 3-4 দিন থেকেই রেহাই। নিজের ঘরে এলো। মা কোনো মতো উঠে দাঁড়াতে পারে, একটু একটু হেঁটে যায়। মুন্নি রান্না করে। হাসিম যত টাকা জমিয়ে রেখেছিল সব শেষ। সাথে টেলিভিশনও চলে গেল। তারপর একদিন রাস্তায় বুকের সবটুকু জুড়ে আগুন জ্বলে। সময় আর সুযোগের অপেক্ষা। কোনোদিন ঘরের দুয়ারে মোটরসাইকেল আসে, 1-2জন মানুষ, সাদামাটা পোশাক, কথায় অন্যরকম ধার। তারা চলে যায়। হাসিম সন্ধ্যায় কথা মতো জিপে ওঠে, মাথায় হেলমেট। কে চিনে রাখে, কোথায় কোথায় আগুন লাগায় সে জানে। একটু কি কমে আসে বুকের অগ্নেয়গিরি উদ্গীরণ? সে জানে, অথবা জানে না। কখনো অচেনা তৃপ্তির বাতাস ঢেউ বয়ে যায়। এর মধ্যে একদিন বড় ভাই ভাবিকে নিয়ে চলে এলো। চাকরি চলে গেছে। তারা 3টি ঘরের একটি দখল নেয়। মায়ের জন্য ডাক্তার ডাকে। এতদিন ভুল চিকিৎসা হয়েছে। হাসিম এই অভিযোগ লাঞ্ছনায় কোনোদিন কোণঠাসা ষষ্ঠীতলার মোড়ে গিয়ে আড্ডা দেয়। হিট্টু, রাকিব, মুন্তাসির আসে। চা সিঙ্গারা সমুচা চলে। সিগারেটের ধোঁয়ায় বাতাস ভারী হয়। হাসিমের কোনো কাজ নেই, বড় মন্দা সময়। এমনই এক সন্ধ্যায় শোনা গেল এরশাদ, হিরু, মার্শাল বেরিয়েছে। নেপথ্যে বড় বড় মানুষ থাকলে কেউ কিছু করতে পারবে না। জেলের উঁচু দেয়াল আটকাতে পারলেও দরজা খুব সহজে খুলে যায়। 1 দিন, 2 দিন, 3 দিনের দিন হাসিম আটকে গেল। পাহাড়পুরে কয়েকজন শক্তভাবে পেঁচিয়ে ধরে তাকে। তখন মসজিদে মাগরিবের আজান শেষ হয়েছে। বাতাসে বাতাবি লেবু ফুলের সুবাস। তারপর কি হলো, কে কে মারলো, কোথায় কোথায় প্রচন্ড ব্যথা, কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরে এলে দেখে ডান হাত একটু দূরে পড়ে আছে, কনুইয়ের হাড় হলদে সাদা। একটি লোম ওঠা ঘেয় কুকুর টুকটুক দৃষ্টি তুলে কাটা হাতের রক্ত চেটে নেয়, অথবা মাংস। হাসিম পঙ্গু হয়ে গেল। একদা তার কিছু ক্ষমতা ছিল, নিজেকে বুঝতে পারেনি সে। হাসিম আজ অনেক দিন পর বাজারে এসেছে। মা মারা গেছে 3 মাস হয়। মা মরার শোক 14 বছর, বাবার 7। হাসিমের কোনো শোক নেই। একসময় স্কুলে পড়তো, ছাত্র সে খারাপ ছিল না, রেজাল্ট ভালোই করত। বাচ্চা মিয়া আদরে আদরে কত কথা বলে। হাসিম বড় হলে অনেক বড় কাজ করবে, কোনো অফিসার। কত মানুষ তার কাছে কাজ নিয়ে যাবে, অনেক ক্ষমতা। আজ হাসিম হেঁটে হেঁটে নিমনগর বালুবাড়ি চলে আসে। বাস স্ট্যান্ডে ভিড়। 7 মিনিট পর পর লোকাল বাস। সে কাউন্টারের সামনে দাঁড়ানো একটিতে ওঠে। এদিক ওদিক মানুষ বসে আছে, চিপা পরিসর। নিজেকে কোনো মতে গলিয়ে নিতে পারে সে। তার ভাবলেশীন দৃষ্টিতে কোনো শোক নেই। চোখের অতলান্ত গহীনে কোনো শুকনো কান্না চাপা পড়ে থাকে। সে একজনের সামনে দাঁড়ায়, নিজের ডান হাতের কনুই বাম হাতে তুলে ধরে। কোনো আবদার করে না। সেই যাত্রীকে প্যান্টের পেছনের পকেট থেকে ওয়ালেট বের করে আনে। হাসিম জানে বেঁচে থাকার মতো মধুর কোনো সুখ কিংবা আনন্দ আর নেই। তার চোখে কি কি ছবি ভেসে আসে, ভেসে ভেসে যায়। আহ জীবন! তার 2 চোখ ঝাপসা হয়ে পড়ে।